একে তুলে নেব, লাল লাল করে ভেজে নিই। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, অল্প করে জল দেব। এবার আমি ভেজে রাখা গোটা মশলা আর ধনেপাতা কুচি যতটুকু রেখেছি সবটা দিয়ে দেবো। আচ্ছা, ঝাল হয়ে গেছে। সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বানাবো তরল মাছের ঝাল। তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কী দিয়ে বানাই। এখানে মাছ নিয়েছি, তরল মাছ সুন্দর করে কেটে নেব। আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা নিয়েছি, সুন্দর করে কেটে নেব। তো আসুন সুন্দর করে আগে মাছটা কেটে নেব। আজকে বানাবো তরল মাছের ঝাল। এই যে দুটো তরল মাছ, বড় বড় সাইজের দুটো তরল মাছ নিয়ে এসেছে, একদম টাটকা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি সুন্দর করে তরল মাছটা কেটে নেব। একটা কলা পাতা নিয়েছি, কেটে কেটে রাখতে সুবিধা হবে। তরল মাছটা এইভাবে টেনে টেনে পাখনাগুলো কাটতে হবে। মাথাটা কেটে বাদ দিয়ে দেবো, খুব শক্ত এর মাথা, সুন্দর করে কেটে নেব। অঙ্কটা কেটে তুলে দেবো সুন্দর করে। এর ফুলকোটা থেকে টেনে আমি নোংরাটা বের করে নেব। রান্নাটা কেটে দেবো, ব্যাস তরল মাছের পরিষ্কার করা হয়ে গেল। এবার আমি সুন্দর করে পিস করে নেব। বড় বড় করে পিস করব। এবং সুন্দর তরল মাছের এরকম বড় বড় পিস, টমেটো ধনেপাতা দিয়ে ঝাল ভালো লাগে। একে একে করে সুন্দর করে চড়া চড়া করে পিস করে নেব। কেটে ডিম ভর্তি সুন্দর করে এরকম কেটে নেব। এবারে মাথাটা কেটে নেব। এবার আমি মাছটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে আসছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমার অনেকগুলো কাটা হয়ে গেছে মাছ, আর একটা পিস হবে। দেখা হচ্ছে রান্নাঘরে। অনেকগুলো মাছ হয়েছে, দুটো মাছ অনেকগুলো টুকরো হয়েছে। আমি এবার সুন্দর করে ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার সুন্দর করে আদা রসুন পেঁয়াজটা কেটে নেব। টমেটোটা কেটে নিতাম, বীজটা বের করে নেব। পাতাটা আগে গোটা ধুয়ে নিয়েছি, আরেকটু ধুয়ে নিলাম, সুন্দর করে কেটে নেব। তো আমার এখানে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে মশলা বাটা মশলাটা গুছিয়ে নিয়েছি কেটে কুটে। এখানে শুকনো মশলা কিছু নিয়েছি, গোটা মশলা। এবারে আমি মাছটা ভাজবো।
শুকনো কলায় আগে মশলাটা ভেজে নেব। তরল মাছের ঝালের জন্য এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনিয়া, গোলমরিচ, এখানে গোটা এলাচ আছে, লবঙ্গ আছে, একটা দারচিনি আছে, একসঙ্গে ভেজে নেব। মাছের ঝালের জন্য এই মশলাটা ভালো, সেন্ট হবে দারুণ। শুকনো কলায় আমি এটা ভেজে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি আদা কুচি, রসুন, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আদা রসুনটা একসাথে বেটে নেব। মশলাটা ততক্ষণ ভাজা হোক, আমি আদা রসুনটা বেটে নেব। এখানে আদা রসুন কেটে ধুয়ে নিয়েছি, একসাথে বেটে নেব। আদা রসুনটা সুন্দর করে বেটে নেব। শুকনো মশলা শুকনো কলায় ভেজে নিয়েছি, গোটা মশলা সুন্দর করে গুঁড়ো করে নেব। মাছ ভাজার জন্য সরিষার তেল কড়াই দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো মাছ ভাজবো, মাছে এবার লবণ হলুদটা এবার আমি মাখিয়ে দেবো। হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ, একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে, কড়াই তেলটাও গরম হয়ে গেছে। তেলটা এবার ঘুরিয়ে দেবো, এই হাতে মাছের লবণ হলুদটা মাখাবো। সুন্দর করে মাছে মাখানো হয়ে গেছে, এবার আমি মাছ ছেড়ে দেবো। মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে। নোনা মাছ কড়াই করলে শক্ত, কি সুন্দর হয়েছে ভাজা, ভালো মাছটা শক্ত ছিল। আর নোনা মাছ এমনি যত নরম হোক, কড়াই করলে একদম শক্ত হয়ে যায়। আর তেল যদি ভালো গরম হয়, মাছগুলো আবার সুন্দর করে উঠে যায়, মাছ ঘাটে না। আর হালকা গরম তেলে নোনা মাছ দিলে নোনা মাছ খোলা যায় না, নরম হয়ে যায়, একদম সুন্দর হয়ে গেছে। সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব সব মাছ কটা। একটু উল্টে দিয়েছি, আর একটি ঢোক। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো একে একে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। আমি একে একে মাছগুলো ভেজে তুলে নেব। এই তেলে পুরো মাছ কাটা দিয়ে দেবো। সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, আর একটু সরিষার তেল দিয়ে দেবো, মাছের ঝাল করব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, প্রথমে দেবো একটু অল্প করে চিনি দানা কালার হওয়ার জন্য। তো দেবো এবারে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে দেবো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা,
পেঁয়াজটা গলানোর জন্য একেবারে 1 চামচ লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ কুচি লঙ্কা ভাজা হচ্ছে, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে আছে, সবটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হোক। এবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো সব রকম গোটা মশলা ভাজা। পরিমাণ মতো দিয়েছি। এবার সুন্দর করে জিনিসটা আমি ভেজে নেব। মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে, অল্প করে জল দেব। মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে কিছুটা ভাজা মশলা রেখেছি, মাছের ঝাল হয়ে এলে লাগানোর সময় ছড়িয়ে দেবো গোটা মশলা ভাজা। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর একটু জল দেবো। একটু জল দিয়ে দেবো। ঝোলটা গরম হয়ে গেলে ভাজা মাছ দিয়ে দেবো। তো মাছের ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, আমি এবারে মাছের ঝালের মাছগুলো দিয়ে দেবো। হাতে পড়লো ঠিক। তো এরকম ফুটতে থাকুক, আমি একটা ঢেকে দেবো। 5 মিনিট পরে খুলে দেখাবো। এবারে খুলে দেখাবো কেমন হয়েছে। মাছের ঝাল কমপ্লিট আমার। এবার আমি ভেজে রাখা গোটা মশলা আর ধনেপাতা কুচি যতটুকু রেখেছি সবটা দিয়ে দেবো। মাছের ঝাল হয়ে গেছে, ধনিয়া পাতা আর গোটা মশলা ভেজে গুঁড়ো করে রাখা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। খাওয়ার সময় দেখা হচ্ছে। আমি তো পুরো ভিডিওটা দেখালাম কিভাবে কি দিয়ে মাছের ঝালটা বানালাম, তরাল মাছের ঝাল। তো পুরো ভিডিওটা তো আপনারা দেখেছেন আমি কি কি মশলা দিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একটু জুস নেব। সুন্দর মাছ ছিল, বড় বড় 2 পিস নেব। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। সুন্দর একটা পেঁয়াজ এরকম করে কেটে পাবলি করে ফুল বানিয়েছি। এইটা এখানে রাখবো। সুন্দর করে একটু জুসটা দিয়ে মাখাবো ভাতটা। একটা লঙ্কা নেব ঝালের সঙ্গে, আর একটু মাছ নেব। এই মাছটা সুন্দর খেতে, খুব কষা কষা।
আবার ডিমও হয়েছে তরল মাছের। তো একটু ডিম নেব, এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, খুব সুন্দর টেস্টি হয়েছে, খুব সুন্দর খেতে। এবার একটু মাছ খেয়ে দেখবো, ডিমটা খেয়ে দেখলাম। ব্যাপক টেস্ট হয়েছে। তা বন্ধুরা, আমি কি কি মশলা দিয়ে মাছের ঝালটা বানালাম আপনারা পুরো ভিডিওটা দেখলেন। যারা যারা এখনো দেখেননি ভিডিওটা দেখবেন, আর এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা খুব দারুণ টেস্টি হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবটা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।